হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, এখন সকাল 6:10 বাজে। আমি 15 মিনিট আগে ঘুম থেকে উঠে গেছি। আর এত সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ কি সেটা তোমাদেরকে সবই বলবো। তো দেখো, এখন সকাল 6:10 বাজে, আমাদের রাস্তার লাইট এখনও জ্বলছে। আর এটা আমাদের বন্ধ, আমরাও কেউ বন্ধ করব, পাড়ার কেউ, তারপরেই হবে। তো দেখো, দুটো শালিক দেখে তোমাদের জুম করে দেখাচ্ছি। 3টা দাদাভাই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। একটা দাদাভাই এত সুন্দর করে দুটো শালিক প্রণাম করছে, দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যে উনি ভগবানের মতো করে মানে দুটো শালিক প্রণাম করলো। আর দেখো, ফুলগুলো এখনও ঠিকমতো ফোটেনি, এখনও কিন্তু কলি ভাবটা মানে ছাড়েনি। আর ওদিকে লাইটটা আমি বন্ধ করে দিয়ে এসে এদিকে দেখো লাইটটা এখনও জ্বলছে। তো এই লাইটটা এখন অফ করে দেবো। মানে আমাদের পাড়াতে যেই সকালে ঘুম থেকে উঠুক, মানে তারই দায়িত্ব লাইটগুলো বন্ধ করা। আর সন্ধ্যাবেলা যেই দেখুক যে অন্ধকার হয়ে গেছে, তখনই কেউ দিয়ে দেবে। এটা কেউ যে দিবে তার উপরে দায়িত্ব নেই। এই লাইটগুলো মানে আমরা যে বাড়িগুলো দেখছো সবাই মিলে আমরা লাগিয়েছি। তো সেই কারণে দায়িত্বটা, ভালো মন্দ দায়িত্বটা দেখাও আর কি আমাদের। তো চলো, আমি ঘুরে বাড়িতে চলে এলাম। আর আমার বাড়ির ফুলগুলো এখনও ফোটেনি। তো চলো, কিছুক্ষণ পরেই ফুটে যাবে অবশ্য। তো দেখো বন্ধুরা, এই টাইমে আমি ঘুম থেকেই উঠি না। আর এই টাইমে আমার মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কেন, টিফিন করাও কমপ্লিট হয়ে গেছে। রুটি, চা, টিফিন বানানো হয়ে গেছে, মেয়েদের জন্য রুটি করা হয়ে গেছে। তো এখন দেখছো আমি টিফিন রেডি করছি। তো টিফিন কেন রেডি করছি, কি করছি সবই তোমাদেরকে বলবো, আগে তোমরা দেখো। তো রুটিগুলো কিন্তু আজকে আমি অন্য স্টাইলে করে নিয়েছি, মানে কাপড় দিয়ে চেপে চেপে রুটি করে নিয়েছি। এটা এই রকম রুটি খেতে ভালো লাগে। আর এখন দেখো একদম 7:25 বেজে গেছে। তারপরে চলো তোমাদেরকে সব আমি আস্তে আস্তে বলছি। দেখো বন্ধুরা, আমার ছোটো মেয়ে ঘুমিয়ে আছে এখনও। আর এই টাইমে আমি ঘুম থেকে উঠিই নাই। দেখো 7:30 বাজেনি, এখনও ঘুম থেকে উঠি। আমার বরের এমন একটা কাজ হয়ে গেছে যে আজকে ইমার্জেন্সি যেতেই হবে এই টাইমে। তো সেই জন্য রেডি করে দিলাম খাবার। তাড়াতাড়ি এসো, দেরি করো না, ফোন করলে ফোন তুলবা। তো চলো বন্ধুরা, এই তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল সারা দিনের নামে। মানে আমার হাজব্যান্ডের এমন একটা কাজ হয়েছে, যাই হোক ভালোই হয়েছে কাজটা হয়ে। তো এমন একটা কাজ হয়েছে, সকালে যেতে হবে আর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতে হবে। সেই জন্যই এত টিফিন, এত রান্নার তোড়জোড় লেগে গেছিলো আমার। জয় গোপাল বন্ধুরা। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন সকাল 11টা বাজে। সমস্ত কাজ করে স্নান করে পুজো করতে করতে এত দেরি হয়ে গেল। আর দেখো, আমার বড় মেয়েকে দুটো চকলেট দিয়েছে এক কাকু ওদের। তো আমার মেয়ে এসে বলছে, মা একটা চকলেট আমি ভাইকে দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই যে দেখো, একটা চকলেট ভাইকে দিয়ে রেখেছে। আর গোপুর প্রসাদ তো দিয়েছি। তো আর এইদিকে গোপুর প্রসাদ একটা রেখেছি, গোপুর যখন ইচ্ছে হবে তখন নিয়ে নিয়ে খাবে আর কি। জল গঙ্গা রেখেছি ওখানে, আর যে প্রসাদ রেখেছি একটুখানি। আর এই তো পুজো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কটা বাজে এখন। চলো যাই, তোমরা দেখলেই বুঝতে পাবে। এই দেখো একদম 11টা বাজে। আর দেখলে আমার হাজব্যান্ড চলে গেছে। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে 7:30টার সময়। তারপর 8টার সময় খবর আসে যে আমার মার হঠাৎ করে শরীরটা খুব খারাপ। তারপরে থেকেই মানে যেতেও পারছি না দুটো বাচ্চাকে রেখে। আর এদিকে আমার বড় বাড়িতে নেই। তো যাই হোক, মানে অবস্থা খারাপ করে 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 কাজ করছি। চেহারা দেখে বুঝতে পারছো আশা করছি। তো ভগবান পুজো করতে করতে মানে দেরি হয়ে গেল আজকে। তো আমার মেয়েরা বলছে, মা ভাইয়ের খিদে পেয়ে গেছে, ভাইকে এত দেরি করে খেতে দিচ্ছ। তো বলছি যে পুজো দিব, মানে মন মেজাজ ভালো না থাকলে কিভাবে করি, সেই জন্য সব কাজ করে তো দেরি হয়েই গেল। তো সেই জন্য 11টা বেজে গেল পুজো করতে করতে। আর আমার মন মেজাজ মানে কিছুই একটা ভালো নেই। মার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন কন্টিনিউ করি। এখন মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের সংসার আছে, মেয়েরও দুটো বাচ্চা আছে, মেয়েও মা হয়ে গেছে। তো মানে আমার কথা বলছি আর কি, মার কথা কি আর চিন্তা করি। যাই হোক, তো চলো দেখি কি হয়। সারাদিন দেখতে থাকো, কন্টিনিউ করো, যাই হবে সবই খবর পেয়ে যাবে। মানে
আমি ভালো থাকি না খারাপ থাকি সেটা তো তোমরা পেয়েই যাবে, কারণ যেহেতু কাজ শুরু করেছি, আমার লাইফস্টাইল আমি শুরু করেছি। আর ভেতরে না আমরা যে সকল কাজ শুরু করেছি সে সকল কাজের মধ্যে ভেতরে অনেক কষ্ট থাকলেও আমাদেরকে হাসি মুখে কাজ চালাতে হয়, সেটাই করে থাকি। কিন্তু কোনো একটা সময় না কষ্টটা আর ধরে রাখা যায় না। যাই হোক, চলো এখন প্রসাদ ছড়াই। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমার ছোটো মেয়েকে নিয়ে যাব সেন্টারে, কারণ ওর আজকে সেন্টার থেকে ফোন এসেছে, বলেছে যে ছবি তুলতে হবে, ওর নাকি ছবি ওঠাবে। তো সেই জন্য ওকে নিয়ে এখন যাব। তো কী কারণে ছবি উঠাবে সেটা আমি জানি না, তো খবর পেলাম সেই জন্য আর কি যাচ্ছি। তো চলো যাই, এখন নিয়ে যাই। তো এই তো দেখো আমি চলে এসেছি সেন্টারে, আর সেন্টারের দিদিমণি সব বাচ্চাদের ঠিক করছে, সব মায়েদের ঠিক করছে তো কিভাবে ছবিটা উঠাবে, তো সেই পজিশন করছে আর কি। তো তোমাদেরকে বললাম যে আমার মায়ের শরীর ভালো না, তারপরে আমি আর কোনো ব্লগই করিনি। যাই হোক, মনটা ভালো লাগছিল না, সেই জন্য কোনো ব্লগ করিনি। তো চলে আসলাম আমি আবার পরের দিন। তো আমার রান্না হয়ে গেছে, ওই আগের দিনের মতোই আমি সকালে রান্না করেছি, আমার হাজব্যান্ড চলে গেছে। আর তারপরে আমি বাঁধাকপির ঘন্ট, চাটনি এগুলো রান্না করে রেখে তারপরে পুজো করতে গেছিলাম। আর দেখো আমি এখন ঘরদোর পরিষ্কার করছি এবং ঘরদোর মুছে নিয়েছি। সকালে তো হাজব্যান্ডকে করে মানে রান্না করে দিই, খেয়ে চলে যায়, নিয়ে চলে যায়। তারপরে আমার সারাদিনের কাজগুলো টুকটুক করে করতেই হয়। এই যে ঘরদোর তো না মুছলে না হবে, মানে ঘরদোর অনেকে আছে একদিন দুদিন পর পর মোছে। আর এদিকে আমার ছোটো মেয়েকে আমি বসিয়ে দিয়েছি পড়াশোনা করতে, ও পড়াশোনা করছে, ওকে লেখা দিয়েছি। আর এদিকে আমার পুজোর জিনিসও সব জোগাড় করে রেখেছি। তো আর আমার বাচ্চা আছে, সেই জন্য আর কি প্রতিদিন পরিষ্কার করতে হয়। তো হাই ফ্রেন্ডস, চেঞ্জ করে চলে আসলাম। তো চলো যাই, তোমাদেরকে দেখাই যে রান্নাটা যে কমপ্লিট করে গেছি। এই তো তোমরা এইভাবে দেখেছো, এইভাবে দেখেছিলে। তো এই যে মেয়ে আমার সবজি খেয়ে এখানেই রেখেছে প্লেটে, একটা প্লেটও ধুতে পারেনি। তো এই যে বন্ধুরা, কড়াই থেকে নামানোর সময় পাইনি, তো কড়াইটা মাজবো, আমি পরে মাজবো। এই যে একটা সবজি করেছি, মানে সব সবজি দিয়ে একটা সবজি করেছি। আর এই তো টমেটোর চাটনি করেছি, ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে, টমেটোর চাটনি করেছি। এই দুটোর মধ্যে না কালকের তরকারি আছে, মাছের তরকারি আছে। আর হচ্ছে তোমরা তো দেখেইছো ডাল বেগুন ভাজা করেছি। আরও একটা করবো, আরও পাঁপড় ভাজবো, দুপুরবেলা যখন খাবো না ভাত করবো আর পাঁপড় ভাজবো, এই দুটো আইটেম করব। আর আমার মেয়েরা এই যে কাজ করছে বলতে মানে স্কুলে যাবে সব রেডি। এমন সময় এত জোর বৃষ্টি নেমেছে, তো সেই জন্য ও আর ওর বান্ধবী যে যাবে বলছে যে না যাবো না, তাই এত বৃষ্টি ভিজে যাব। আর বৃষ্টি নামলে স্টুডেন্ট এমন একটা হয় না, সেই জন্যই বলছে যাব না। আর এখন জামা কাপড়গুলো যে মেলে দিয়ে তারপরে কিছু একটা খাই। 11:05 বাজে, এই যে 11:05 বাজে, খিদে পেয়ে গেছে। তো চলো সন্ধ্যাবেলা চলে আসলাম। সন্ধ্যাবেলা আমার মেয়েরা বলছে যে আজকে দোকানের জিনিস, অন্য ঘরের কিছু খাবে না, ওরা অন্য কিছু খাবে। তো বলছে পাস্তা খাবে, সেই জন্য পাস্তা নিতেই গেছি আর কি। এই দোকানে পাস্তা নিতে গেছি, তারপরে ধূপকাঠি ছিল না, ধূপকাঠি আনতে গেছি। তো আমার বাড়ি থেকে 3-4 মিনিটের রাস্তা, এখানে এসে এই তো দোকানে চলে এসেছি, এই কাকুর দোকানে। তো চলো, এই তো দোকান, এই তো রাস্তাঘাট খালি, কারণ ভালো ওয়েদারটা খারাপ করছে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, টাটা।